পরীক্ষা শুরু ৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ। এবারও কলকাতাকে টেক্কা জেলার পাশের হার ৮৬.৫৬%। মেধা তালিকায় প্রথম 10-এ রাজ্যের ৬৬ জন পড়ুয়া। স্কুল থেকে আজই পাওয়া যাবে মার্কশিট এবং সার্টিফিকেট। প্রথম হয়েছেন অদ্রিত সরকার। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র, তার প্রাপ্ত নম্বর ৬৯৬। পরীক্ষায় ভালো ফলের পিছনে বাবা, মা, দিদি এবং শিক্ষকদের অবদান আছে বলে জানান তিনি। মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা অদ্রিতের। গান, সিনেমার থেকে সাহিত্যের প্রতি ঝোঁক বেশি। পরীক্ষার আগে ৮ থেকে ১০ ঘন্টা টানা পড়তো বলে জানিয়েছেন অদ্রিত। অবশ্যই ভালো রেজাল্ট করেছিলাম, এটা বরাবরই আশা ছিল। তবে যে রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা মোর দেন 680 এটা হয়তো এক্সপেকটেশন ছিল, তবে যে 696 পেয়েছি আমরা ছবি এটা একেবারে নিত্যই অপ্রত্যাশিত। এই মেইনলি হচ্ছে যারা আমাকে ছোটবেলা থেকে ইন্সপায়ার করেছে, ইনফ্লুয়েন্স করেছে, বাবা, মা এবং দিদি, তাদের শিক্ষাকে পাথেয় করে হয়তো আজকে আমি এই রেজাল্টে উপনীত হয়েছি। এবং অবশ্যই যারা স্কুল, আমার রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে যারা টিচিং স্টাফ রয়েছেন, কিংবা আমাকে ছোটবেলা থেকে যারা টিউশন করিয়েছেন, সকলেরই লেখাপড়া ছাড়া অবশ্যই লিটারেচার এবং চেস খেলতে ভালো লাগে, কুইজিংয়ের প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে। তোমার কি ছিল? আমার মনে হয় না যে আমি মেইনলি যে এক সেকেন্ড দাঁড়াও। কখনো যে সেরকম দুষ্টুমি আক্ষরিক হতে সেটা হয়তো করিনি। ছোটবেলা থেকে বাবা মার পক্ষ থেকে কখনো প্রেসারাইজ করা হয়নি যে পড়াশোনা। আগামী ভবিষ্যতের প্ল্যান কি আছে? মেইনলি মেডিকেল লাইনে পার্সিউ করার ইচ্ছে রয়েছে, তো অন্য কোনো লাইনে ডেভেলপ করার জন্য, তো সেক্ষেত্রে পার্সিউ করা হয়। ভবিষ্যতে যারা মাধ্যমিক পরীক্ষার্থী কি বলবে তাদের উদ্দেশ্যে? মেইনলি যে এক্সামটা ফুটিয়ে পড়তে হবে, বছরের শুরু থেকে পড়াশোনা করতে হবে, রেগুলারলি পড়াশোনা করতে হবে। এবং যারা গার্জিয়ান রয়েছেন এবং যারা হচ্ছে আমাদের টিচার রয়েছেন, যারা স্কুল টিচার হোক বা টিউশন টিচার হোক, তারা যে স্টাডি টিপস দেবে সেগুলোকে মেনে চলতে হবে। পুবের কলম ডিজিটাল ডেস্ক।